কত মুখস্থ করেন কোন সূরা? আয়াত নাম্বার 85। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন, এই আয়াতের শিক্ষাটা আজকে আমরা নিয়ে যাব। রাজি আছে? এবং আজীবন যেন মনে থাকে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছে। কারণ যদি নিজেকে আমি মুসলমান দাবি করি তাহলে আমার ব্যালেন্স ঠিক রাখা দরকার, তা না হলে গোলতাল বাড়িয়ে যাবে, ভেজাল হয়ে যাবে। আমল করব কিন্তু আমলে কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আয়াতটা ছোট কিন্তু আপনাকে দুনিয়া আখিরাতের সমস্ত শিক্ষা আল্লাহ এই আয়াতের ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ। আবারও জিজ্ঞাসা করি কোন সূরা, কত নাম্বার আয়াত? 85 নাম্বার আয়াত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া, যে ব্যক্তি আমার মনোনীত দিন ছাড়া, যে ব্যক্তি আমার পছন্দের দিন ছাড়া, যে ব্যক্তি অন্য কোন দিন, অন্য কোন ধর্ম অবলম্বন করে, অন্য কোন দিন এবং অন্য কোন ধর্ম পালন করে, আল্লাহ বলেন তার ওই আমলগুলো আমি আল্লাহ তাআলা কখনোই কবুল করব না। এই কথাটা একটু আমি বোঝাই। অনেকেই বলে মানব ধর্ম পরধর্ম, এই কথাটা সমাজে আছে, কথা বলেন না? মানব ধর্ম বড় ধর্ম। আল্লাহ কি কথা এখানে বলছে? আল্লাহ কি বলছে? ইসলাম ধর্ম বড় ধর্ম, ইসলাম ধর্ম আমার মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন ইসলামই হলো আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম। তাহলে মানব ধর্ম বড় ধর্ম, এটা কেমনে হলো? আচ্ছা, এই কথাটা বলে কারা? এই কথাটা বেশিরভাগ বলে নাস্তিক টাইপের লোকেরা, যারা আল্লাহ কাফের, যারা নামাজ পড়ে না, নবী মানে না, যারা আল্লাহ তাআলা হুকুমের ধার ধারে না, তারা একটা সহজ ধর্ম বাহির করছে ইসলামের বাইরে যায়। সে ধর্মের নাম কি? ভুলে গেছেন কথাটা? সকলে বলে মানব ধর্ম বড় ধর্ম। এই কথাটা বলার উদ্দেশ্য হলো সুবিধাবাদী জিন্দাবাদ। কারণ এই কথা না বললে তো যে কোনো একটা ধর্ম নিয়ে তো থাকা লাগবে। উনি মানব ধর্ম নিয়ে বসে আছেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওই মানব ধর্মের লোকগুলো দেখবেন যারা যে অংশগ্রহণ করেন, ওই মানব ধর্মের লোকগুলো দেখবেন ঈদের নামাজের মধ্যেও যায় দাঁড়ায়। ওই মানব ধর্মের লোকগুলো দেখবেন মানুষকে দান সৎকার করে। ওই মানব ধর্মের লোকগুলো দেখবেন মানুষের পক্ষেও কথা বলে। কিন্তু আল্লাহ বলেন ইসলাম ধর্ম ব্যতীত, আমি আল্লাহ তাআলার মনোনীত দিন ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম যারা পালন করবে, লালন করবে এবং যারা মানবে, আমি আল্লাহ তাআলা, তারা যতই বলুক আমি আল্লাহর ইবাদত করে, কিন্তু না না তারা আমার ইবাদত করে না, তারা শয়তানের পূজা করে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আজকে আলোচনার বিষয় কি বলে? পহেলা বৈশাখ ইসলাম কি বলে? কথা ঠিক না? তাহলে এখানে একটা কথা বোঝেন,
ফালান ইউকবালা মিনহা, তার থেকে সে দিন কবুল করা হবে না। এবং সে এই দিনকে, এই শয়তানের পূজাকে, এই শয়তানের চক্রান্তকে যারা দিন মনে করে, আমল মনে করবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি আখিরাতে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। এখন আমরা এখান থেকে বুঝি যে ইসলাম যা আমাদেরকে দিয়েছে তা আমাদের পালনীয়, ইসলামের বাহিরে যা আছে তা আমাদের পালনীয় না। তাহলে এই কথার আলোকে পহেলা বৈশাখ কি হবে? কথা ঠিক না? পহেলা বৈশাখ যারা পালন করে তারা দেখবেন মাইক হাতের মধ্যে নিয়ে চিৎকার করে বলছে, হাজার বছরের বাঙালির ঐতিহ্য, এটাকে যারা রুখে দিতে চায়, যারা মানতে নারাজ, তাদেরকে আমরা দেশ থেকে তারা করব, পাকিস্তান পাঠায় দেব। কত বছরের ঐতিহ্য? কথা বলেন না, হাজার বছরের বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখ, মঙ্গল যাত্রা, এটাকে যারা রুখে দিতে চায়, যারা মানতে নারাজ, তাদেরকে আমরা দেশ থেকে রুখে দেব। দাহা মিথ্যাবাদী, দাহা, একটু কথা বলেন না, দাহা মিথ্যাবাদী, খালি মিথ্যাবাদী না, বড় মিথ্যাবাদী। কারণ এই বৈশাখের জন্মই তো হাজার বছর হয় নাই এখনো। বৈশাখের জন্ম কি হাজার বছর হয়েছে? 500 বছর এখনো ছয় নাই, 500 বছর এখনো ছয় নাই, তাহলে হাজার বছর হলো কোন থেকে? তাহলে এটা মিথ্যা কথা, কথাটা বোঝেননি? বাদশাহ আকবর সে কখন বাদশাহী সিংহাসনে বসলো, কতদিন সে বাদশাহী করলো, এই ইতিহাস জানলেই তো পহেলা বৈশাখ বাইর হয়ে যা। কথাটা বোঝেন? আর একটা কথা ভালো করে মনে রাখেন, এই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন, যাই বলেন না কেন, চৈত্র, এর জন্মই হয়েছে হিজরি সন থেকে। কি সন থেকে? হিজরি সন থেকে এগুলার জন্ম। হিজরি সন থেকে সৌর সন, আর 2 সন থেকে নিয়ে আসলো বাংলা সন। কারণ বাদশাহ আকবরের জীবনীতে আপনি যদি তাকান, তার পূর্বে যারা সন গণনা করতেন তারা চন্দ্র মাসের গণনা করতেন, আর চন্দ্র সন গণনা করতে যায় প্রতি বছর যেহেতু 11 দিন আগে আসে, 33 বছর পর সৌর সন এবং হিজরি সনের 1 বছর ডিফারেন্স হয়ে যায়। কয় বছর? 1 বছরের ডিফারেন্স হয়ে যায়। আর চন্দ্র সন যেহেতু ঘূর্ণায়িত, পরিবর্তনশীল, যার কারণে ক্ষেত খামার এগুলোর খাজনা উঠাইতে, কৃষকদের কাছ থেকে খাজনা নিতে অসুবিধা হয়। তাই সেই সময় জ্যোতির্বিজ্ঞানী একজন তার মাধ্যমে বোর্ড গঠন করে একটি বৎসর নির্ণয় করলেন, হিজরি এবং সৌর সন থেকে উৎপত্তি করে একটি সনের আবিষ্কার করলেন, তার নাম হলো বাংলা সন। কি সন? বাংলা সন। তাহলে ভালো করে বুঝতে হবে এই বাংলা সনের জন্মদাতা কোন সন? কথা বলে হিজরি সন, মনে রাখতে হবে। এখন এই পহেলা বৈশাখ নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন? জ্যৈষ্ঠ মাস নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই।